বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সেবামূলক সামাজিক সংগঠন স্বপ্নছায়ার উদ্যোগে আজকে স্বপ্নছায়ার একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য মানুষকে স্বনির্ভর করা, স্বাবলম্বী করা। আজকে আমাদের এই অন্যতম লক্ষ্যের একটা যে স্বনির্ভর করা যে তার উদ্যোগ নিয়েছি আমরা একজনকে আমরা আলহামদুলিল্লাহ স্বনির্ভর করার লক্ষ্যে একটা সবজির ব্যবসার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো আজকে কিনে নিয়েছি ওনাকে। তো আলহামদুলিল্লাহ স্বপ্নছায়া সংগঠন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মানুষ সামাজিক সমাজে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। আর এই সমাজে বসবাস করতে হলে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা সমাজে বসবাস করা সম্ভব না। ইসলাম শান্তি ধর্ম, সমাজ কল্যাণমূলক ধর্ম। এই কুরআন ও হাদিসে অসংখ্যবার সমাজ কল্যাণ মানব কল্যাণের তাগিদ এসেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম এবং কল্যাণমূলক কাজে একে অপরের সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং মানুষের কল্যাণ কামনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে তার অপর মুমিন ভাইকে সাহায্য করে। এভাবে অসংখ্য কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত যে মানুষের সেবা করা সমাজের কল্যাণ করা। তো এই সমাজের কল্যাণের উদ্দেশ্যেই, মানব কল্যাণের উদ্দেশ্যেই আমাদের স্বপ্নছায়া সংগঠনের যাত্রা এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। এই স্বপ্নছায়া সংগঠন এর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য স্বাবলম্বী করা, এই ইসলামে স্বাবলম্বী এবং স্বনির্ভরতাকে উৎসাহ প্রদান করা হয়েছে। পরনির্ভরশীলতা এবং মানুষের কাছে হাত পাতাকে নিরুৎসাহিত করা হয়েছে। এর জন্য আমরা চাই, আমাদের এটা উদ্দেশ্য মানুষকে দান করা থেকে মানুষকে স্বাবলম্বী করার আমরা গুরুত্ব বেশি আরোপ করি, যাতে একবার একজনকে স্বাবলম্বী করলে বাকি জীবন সে এটার উপর ভিত্তি করে সে চলতে পারবে। তো আমরা আলহামদুলিল্লাহ স্বপ্নছায়া সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে একে একে সব লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে যাচ্ছি। আজকের এই কার্যক্রমে যারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা আমাদের সমাজের যে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করি এটা দুইভাবে করা সম্ভব। একটা এককভাবে ব্যক্তিগত উদ্যোগে, একটা সাংগঠনিকভাবে। এককভাবে যে কাজ করা যায় তার চেয়ে সাংগঠনিকভাবে করলে কাজগুলো সুচারুরূপে হয়, সুন্দরভাবে হয়, এটা ফলপ্রসূ হয়। যেমন আজকে আমাদের স্বপ্নছায়ার উদ্যোগে কার্যক্রম, কিন্তু এতে বিভিন্নভাবে বিভিন্নজন সহযোগিতা করেছে। অনেক আমার ফ্রেন্ড সার্কেল সহ যারা সহযোগিতা করেছেন আজকের উদ্যোগে, সবাইকে আল্লাহ তাআলা উত্তম যাজা দান করুন, উত্তম প্রতিদান দান করুন। আর আমরা যারা আছি সবাই যাতে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে সবাই শরীক হতে পারি, এতে ইহকাল পরকালের আমরা লাভবান হব ইনশাআল্লাহ। আমরা সবাই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে জড়িত হয়ে ইহকাল পরকালের কল্যাণ সাধিত করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।